আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও পাঠক, আমন্ত্রণ আমাদের প্রতিদিনের আয়োজন খবরের কাগজে। আপনাদের সবার সাথে আছি আমি শাবনাম পারভীন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। বৈশ্বিক এল নিনো ও হারিয়ে যাওয়া মাইক্রো ক্লাইমেট, গরম বাড়বে, বৃষ্টি কমবে। জাতিসংঘের নতুন দায়িত্ব, 1 বছরের ছুটিতে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী। ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়ল 1 টাকা 52 পয়সা। বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে আরও শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের। কারাগার থেকে মুক্তি পেলেন আইভি। মায়ের প্রতি অবহেলায় পদ থেকে সরিয়ে জনপ্রশাসনের সংযুক্ত সেই যুগ্ম সচিব। ফাইনালে বাংলাদেশ, শেষ বিকেলের আলো গোয়ায়। বিআরটিসি দুর্নীতিতে সরকারি বাসে বেসরকারি থাবা। চলে যাচ্ছি বিশ্বগ্রাম নিয়ে সাজানো তৃতীয় পাতায়। ভারত নেপাল সীমান্ত বিরোধ আবারও আলোচনায়। কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোনের আঘাত, যুক্তরাষ্ট্র ইরানের নতুন পাল্টাপাল্টি হামলা। ইন্দোনেশিয়ার ৬৭,৮০০ বছরের পুরনো গুহাচিত্র। ভারতের হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 11। ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন হামলা, নিহত 7। চলে যাচ্ছে অর্থনীতি নিয়ে সাজানো অর্থকড়ি পাতায়। শিল্পের সংকট, রপ্তানি আয় কমেছে, ঋণ নির্ভরতা কমাতে হবে বললেন অর্থমন্ত্রী। এলডিসি থেকে উত্তরণে 3 বছর সময় পাবে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে নতুন আর্থিক সহায়তা নিয়ে আলোচনা চলছে। আইএমএফ 5 কার্গো এলএনজি কিনবে সরকার। চলে যাচ্ছে বিনোদন জগৎ নিয়ে সাজানো রং পাতায়। আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন শবনম। ফিল্ম সোসাইটির প্রতিবাদ, কক্সবাজারে 2 দিন সিনেমা প্রদর্শনী। শুরু হচ্ছে রকস্টার ওয়ার্ল্ড ট্যুর। নতুন প্রেমে মজেছেন লোপেজ। ফোর্বসের তালিকায় হানিয়া আমির। প্রচারে আসছে প্রত্যয়ের প্রথম ধারাবাহিক, সঙ্গে বৃষ্টি। চলে যাচ্ছে ক্রীড়াঙ্গন নিয়ে সাজানো খেলার ভুবন পাতায়। ঋতুপর্ণার অলিম্পিক গোলে উজ্জ্বল বাংলাদেশ। আউটফিট ফুটবলারদের মধ্যে সবচেয়ে বয়স্ক রোনালদো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দলে ফিরলেন সৈকত সুহান। ব্রাজিলকে এগিয়ে রেখেছেন কাসেমিরো। 3 দশকের অভিজ্ঞতা নিয়ে নির্বাচন করছেন পাপ্পু। চলে যাচ্ছে শেষের পাতায়। মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে, দায়িত্ব কমবে মন্ত্রী প্রতিমন্ত্রীদের। হিসাব নিকাশে ব্যস্ত সময় অর্থ মন্ত্রণালয়ের। হামে শিশু মৃত্যু 600 ছাড়ালো। রামিসা হত্যাকাণ্ডে ক্ষমা চাইলেন সোহেল রানা। দিল্লিতে হোটেলে আগুনে নিহত 21, আহত 5 বাংলাদেশি। উপকূলে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রকল্প, দুর্যোগে নিশ্চিত হয়েছে নিরাপদ আশ্রয়। 8 দিনের ঘটনায় জড়িতরা ছাড় পাবেন না বললেন স্বাস্থ্যমন্ত্রী। বেনাপুল সীমান্তে পুশিনের উদ্দেশ্যে জড়ো, পরে সরিয়ে নেওয়া হলো। প্রিয় দর্শক ও পাঠক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।